খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলছেন, আমি জিন জাতি আর মানব জাতিকে একটা মাত্র উদ্দেশ্যে সৃষ্টি করেছি, সেটা হলো আমার ইবাদত করতে হবে। এই আয়াত থেকে আমরা বুঝতে পারছি দুনিয়াতে আল্লাহ আমাদেরকে কেন পাঠিয়েছেন। আমরা যারা এখন বেঁচে আছি, যারা চলে গিয়েছেন, যারা আসবেন, এই 3 প্রজন্মের মানুষকে আল্লাহ পাক একটা কারণেই সৃষ্টি করেছেন বা করেছিলেন বা করবেন, সেটা হলো ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। দুনিয়াতে আসার অন্য কোনো উদ্দেশ্য নাই। এখন দুনিয়াতে অনেক কিছু আমরা ডিল করি, পড়াশোনা, আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি, আমাদের চাকরি, আমাদের ব্যবসা, আমাদের পরিবার, আমাদের রাজনীতি, আমাদের অর্থনীতি, আমাদের সংস্কৃতি ইত্যাদি। এই তো দুনিয়ার জীবনের বাইরে কিছু আছে? এই প্রতিটা কাজ ইবাদত বানানো সম্ভব যদি আমরা প্রতিটা কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো করি। সিম্পল। দুনিয়ার জীবনের প্রতিটা কাজ ইবাদত বানানো সম্ভব এবং নেকি পাওয়া সম্ভব যদি আমরা একটা মূলনীতি মেনে চলি, যা করব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক করব। বাস, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এর হক আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা হচ্ছে আল্লাহ পাক সূরা মুলকের মধ্যে বলছেন 2 নম্বর আয়াতে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক